আমি কোরআনে কারীম থেকে সূরা বাকরার একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। যারা বলুন আল্লাহু আকবার। তোমরা আমাকে স্মরণ করো, আমি আপনাকে স্মরণ করব। যদি আল্লাহকে আমরা স্মরণ করতে পারি, আল্লাহ পাক আমাকে স্মরণ করবে। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃত হও না। বান্দারে, তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহর কাছে তুমি কিভাবে চাইবা, আল্লাহ সেটাও বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তোমরা ধৈর্য নামাজের সাথে নামাজ দ্বারা তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করে নেব। নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য দিলে ধৈর্য ধারণকারী যারা ব্যক্তি তাদের সঙ্গে আমি রয়েছি। তাহলে বুঝতে হলো, আমাকে দুনিয়ার যা কিছু কাজ করা লাগবে একমাত্র এই রবের গোলামি করা লাগবে। দ্বিতীয়তে আমরা কাউরে গোলামি করব না। সম্মানিত ভাইরা, এই নামাজের তাগিদ দিয়েছিলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। যেদিন শেষ বিদায় নেবেন রাহমাতুল লিল আলামিন, মেয়ের কথা বললেন না, স্ত্রী পুত্র সন্তানের কথা কাউনের কথা বললেন না। মৃত্যুর শেষ পর্যায়ে বললেন, আসসালাত 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 ওয়া মা বালাগাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। সেই মুসলমান আজকে নামাজ বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের প্রতি চলতেছে, অন্য ধর্মের আইন পালন করেছে। যদি একবার আল্লাহর আইন বাদ দিয়ে যদি তুমি অন্য কারো আইন যদি পালন করো, আল্লাহ বলেছেন, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন পালন করা যাবে না, কারো ধর্ম অনুসরণ করা যাবে না। তাই মুসলমান বলতেছি, একমাত্র আমরা সাহায্য চাব কার কাছে? যেই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মুসলমানের ঘরে পাঠিয়ে দিলেন, মুসলমানের ঘরে যা কিছু করার লাগবে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিলেন। আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে আসে, আমার দিকে সাড়া দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। এবং যারা আল্লাহর পথে
যারা নিজে নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। যারা জিহাদ করে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত। বান্দারে তোমরা বুঝতে পারতেছ না, যেদিন তোমরা বুঝবা ইসলাম তাকে কত শান্তি দিয়েছে, ইসলাম কত সুন্দর ধর্ম, সেদিন তুমি বুঝতে পারবা, যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবা। তাই বলতেছি এই আল্লাহর পথে আমাদের জীবন দেওয়ার দরকার আছে না নাই?